গুড মর্নিং সবাইকে, অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর একটা নতুন ব্লগে। তো আজকের হচ্ছে শনিবার, বুঝলে, খুব ঠান্ডা গতকাল থেকে। আর আজকে রান্না হবে আলু পোস্ত। আলু পোস্ত একটু ঝোলঝোল করে হবে, মানে শুকনো হবে না। আর ভাত, আর হবে ধনেপাতার চাটনি। দাদুর বাগান থেকে নিয়ে আসবো একদম টাটকা টাটকা ধনেপাতা, তারপরে চাটনি করবো। আর পরে শরীরটা ভালো না, বুঝলা, কে বলে তো, কাল সন্ধ্যেবেলা এসে চা খেয়েছে তো, তারপরে না অ্যাসিডিটি হয়ে গেছে, পুরো একদম গলা বুকর জল ছিল, মেয়েটা একদম টক ঢেকুর উঠছে। আর রাত্রিরে কিছু খাইনি, কিছুই খাইনি, খেতে বসেও খাবার রেখে দিয়েছে, আমি খেয়েছি, খাইনি, লাগছিল না, ঘুমাচ্ছেও। আর মাকে সব জোগাড় করে দিলাম, দিয়ে দাদুর বাগানে যাবো, দেখি দাদু এসে কিনা। হ্যাঁ, মায়ের শরীরটা ভালো আছে। গুড মর্নিং বলুন। গুড মর্নিং। শরীরটা ভালো ছিল না দুদিন, মা বলেছি মায়ের লুজ মোশন হয়েছে, বমি করেছে। আসলে কি বলতো, পেট গরম হয়ে গেছিল অতিরিক্ত। আর মায়ের তো নিয়মিত মানে পেট পরিষ্কার হয় না, ওই কারণে না মায়ের খুব ইদানিং গ্যাস হয়ে যাচ্ছে। আগে হতো পেট পরিষ্কার, আর মুটকি মাসি বলো না। এই মুটকি মাসির এইটা আছে বলে বেঁচে গেলাম, বুঝেছো, সেবা যত্নেতে এতে। না গো, আমি আর কি সেবা করলাম। যাই হোক, বলো না, টাইমে টাইমে খেতে দেয়, করেছে সারা বল। চলো ঝটাপট রান্না হয়ে যাক, আজকে এক তরকারি নুনে পোড়া। তবে কি বলতো, কদিন ধরে না, সত্যি কথা বলবো, বেশ কিছুদিন হলো মানে কেউ আমরা খেতে পাচ্ছি না ঘরে। মা, আমি তো দুপুরবেলা এই কটা করে খাই, আমি যাও বা খাই, মা তো এই কটা একদম পাখির মতো খেতেই পাচ্ছি না, খেতে ইচ্ছা করছে না, কোনো খাবার ভাব নেই। খিদে মানে একটা খাবার দেখলে একটা লোভ ভাব আসা, মানে কোনো লোভনীয় জিনিসও যদি এখন মুখের কাছে আমাদের ধরে দেয়, সেই মানে সেই লোভ ভাবটা আসবে না। কি জানি সবারই একটা যেন কি যেন একটা হয়েছে, সবার যেন একটা একটা আমাদের ঘরটা যেন কারো নজর লেগে আছে। কালকে ভাইও বমি করেছে রাতে। হ্যাঁ, ভাইও বমি করেছে কাল রাতে। সবার সময় খারাপ যাচ্ছে আমাদের ঘরে, প্রত্যেকটা মেম্বারের। ওই তো বললাম না, কারোর যেন কু নজর লেগেছে আমাদের বাড়িতে। নৌকা চলছে আমাদের এখানে, নৌকা। মানে ওনার ঘরে ছাগল আছে তো অনেক, উনি ছাগল পোষেন, ওই জন্য এখান থেকে ওখান থেকে কলা পাতা, ঘাস, ডালপালা সব নিয়ে যায় ছাগলকে খাওয়ানোর জন্য। ওই জন্য নৌকাটা উনি নিজেই বানিয়ে। দাদুর মা 5 টাকা দিল, 5 টাকা দিয়ে দাদুর বাগান থেকে ধনেপাতা নিয়ে আসবে, একদম টাটকা টাটকা ধনেপাতা, বুঝলা। দাদু গান গাইছে ঠান্ডায় নাকি? দাদু দেখো ঠান্ডাও লাগে না, পালং শাকগুলো একদম টাটকা, কি সুন্দর লাগছে দেখতে। এনাও না, এনাও। এই দেখ, দাদুর বাগান থেকে একদম টাটকা টাটকা ধনেপাতা, এরকম বাজার থেকেও পাবো না এত টাটকা। আর কি সুন্দর গন্ধ জানো, দাদু কি দেয় কি জানি। ও দাদু, দাদু এদিকে তাকাও, তুমি গুড মর্নিং বলো তো। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, সবাইকে। তোমরা দাদুকে পেছন থেকেই দেখো, কোনোদিন সামনে থেকে দেখো না, ওই জন্য দাদুকে আজকে বললাম গুড মর্নিং বলো তো। ধনেপাতা এনেওছি, ধনেপাতা চাটনি করা হয়ে গেছে। তো দেখো, এটা রেখে দিয়েছি বাঁধাকপি পকোড়ায় দেবো বলে, আর এটা বেটেছি, অনেক দিয়েছিল কিন্তু দাদু। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর সর্ষের তেলটা লাস্টে কাঁচা সর্ষের তেল মিক্স করে নিচ্ছি। খুব ভালো লাগে জানো তো ভাত দিয়ে খেতে। হ্যাঁ, নুন দিয়েছি, দেখেছি। দেখুন লঙ্কাটা বাটেনি একটা। তো এদিকে দেখো, আজকের রান্নার ঘরের স্ল্যাবসটা যেখানে বাসন থাকে ওখানটা একদম পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরের স্ল্যাবস এগুলো কিন্তু সব মোছা হয়ে গেছে। আর এদিকে মায়ের রান্না দেখো, এতদূর পোস্ত প্রায় হয়ে এসেছে, একটু জল জল মতো রাখবে যেহেতু এক তরকারি তো। আর ধনেপাতা চাটনি আমার হয়ে গেছে, ওই বাটির চাপা রাখা আছে। কি ভারী, ঠান্ডা। ঠিক আছে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। শরীর কেমন আছে? আছে, একদম ঠিক আছে। অবস্থা কালকে খেতেই পারলাম না। হ্যাঁ বলেছি। কালকে রাত্রে শরীরটা খুব খারাপ করেছিল, বেগুন পোড়া করলাম, খেতেই পারলাম না, মানে
ভাবলাম একটা রুটি খাবো, খেতেও পারলাম না। আর ভাত নিয়েছিলাম, দুগাল খেয়ে দেখি গাটা কীরকম গোলাচ্ছে, ওই জন্য আর খেতে পারিনি। আর রাতে ভালো করে ঘুমও হয়নি। 5টার সময় ঘুম ভেঙে গেছে, একটু বাথরুম গেলাম, তারপর থেকে একটু শরীরটা ঠিক লাগলো। এখন 10টা বাজে ঘুম থেকে উঠলাম, এখন একটু ভালো লাগছে শরীরটা। আর ওদিকে আটা মাখছে। ঘুমটা পুরো কমপ্লিট হয়েছে বলেই তোমার শরীরটা ফ্রেশ হয়েছে। ঘুমটা যদি না হতো শরীরটা ম্যাচ ম্যাচ করতো। আমার কিছু খেতে ভালো লাগছিল না, ইনো খেলাম তাও ভালো লাগছিল না। দিনটা শনিবার ছিল তো, ওই জন্য ভাবলাম পেট খারাপ করেছে, শরীর খারাপ হচ্ছে হঠাৎ করেই, ওই জন্য শুকনো লঙ্কা সর্ষে দিয়ে একটু 3 পাক ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দেবো। নজর লাগলে কিন্তু কোনো ঝাঁঝ উঠবে না, বুঝলে? গন্ধ পেলে কিছু? এতগুলো তো লঙ্কা পুড়ছে, গন্ধ পাচ্ছ কি? তুমি বলো না, পেলে গন্ধ? তাহলে একটা লঙ্কা তেলে ফোড়ন দিলে তো কেসে হেঁচে একাকার করো। ঝাঁঝ উঠবে না? লঙ্কা পড়ে ঝাঁঝ ওঠে না? যত সব কুসংস্কার, তোমাকে মানতে হবে না। ওর ভাত বেড়ে নিয়েছি, কালকে ডিমের ঝোল খাইনি তো, ওটা গরম করে দিলাম। পোস্ত, ধনেপাতার চাটনি আর বেগুন পোড়া কালকের। কোথায় বসে আছো? ভালো করে বসো, ধরো। চলো মায়ের টিফিনটা দিয়ে দিই। আর আমি আজকে না মুড়ি খাবো, জানো তো? আমার আজকে মুড়ি খেতে ইচ্ছা করছে, রুটি খেতে ইচ্ছা করছে না। আমি এখান থেকে তুলে নেবো, নিন না। মাম্পু খাওয়া দাওয়া করে স্নান টান করে কিন্তু ডিউটি বেরিয়ে গেছে। আর আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে বিছানাটা আর একবার গুছিয়ে নিয়েছি, নিয়ে যে কটা বাসন পড়েছে রান্নার খাওয়ার ওগুলো চলো মেজে নিই, তারপরে আবার আসছি। দেড়টা বাজতে যায়, সব কাজ করলাম। ই বাবা কি সব নোংরা বেঁচে আসছে খাল থেকে, সব ফেলেছে। ওই কিছু কাচাকুচি করলাম, বাসন টাসন মেজে কাচাকুচি করে মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরিয়ে এলাম। কাঁথা কম্বলগুলো কিন্তু মাম্পু সেই কোন সকালে মিলে দিয়েছিল, খুব ভালো গরম হয়েছে জানো তো। কাঁথা কম্বলগুলো আগে তুলে রেখে এলাম, তারপরে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এরপরে একটু শুতে হবে তো নাকি, শীতের দুপুর, ভাত ঘুম তো দিতেই হবে। সময় কিন্তু সন্ধ্যে 6টা বাজে। সকালের রুটি ছিল, ওইগুলো কিন্তু তেলে একদম মচমচে করে ভেজে নিয়েছি, পুরো প্যাটিসের মতন লাগছে। 2 কাপ চা, 1 কাপ বরমশাইকে দিলাম আর 1 কাপ মাকে দিচ্ছি। মাকে 2টো রুটি দিচ্ছি, দুপুরবেলাতে মা কিছু খায়নি সেরকমভাবে, ওই জন্য মাকে 2টো রুটি দিলাম। আর বরমশাই খাবে না, একটা মেয়েটার জন্য রেখে দিলাম। মা রুটি দিয়ে আমাকে হচ্ছে ঠান্ডা পুরো কাঁপিয়ে দিচ্ছে, একদম কাঁপছি পুরো একদম। আমার যেটা পড়েছিলাম সেটাই পরে নিলাম, এত ঠান্ডা আছে। এখন শুয়েছিলাম, তাতেই চলে এসেছি। ওর চা করে দাও, চা খাই। তার আজকে আর কোথাও বেরোচ্ছি না, বাবা যা ঠান্ডা। রাতে তো রুটি হবে। আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার কালকে দেখা হবে, স্পেশাল ব্লগ কালকে।